বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতে রসুলান অমিনান নাস। আমি আল্লাহ পছন্দ করি, নির্বাচন করি, চুজ করি রসুল নির্বাচন করতে ফেরেশতাগণ থেকে এবং মানুষ হইতে। তো মানুষ এবং ফেরেশতা থেকে যে রসুল নির্বাচন করা হয় সেই বিষয়টিকে আমি সূরা হজের ৭৫ নম্বর আয়াতে বললাম। এখন আমি যে বিষয়টি বর্ণনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো যে সমাজে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ না বোঝার কারণে তারা মনে করেন রসুল বড়, নবী ছোট। কিন্তু না, নবী বড়, রসুল ছোট। কেন? এখানে আমাদেরকে প্রথমেই যেতে হবে, সেই সৃষ্টির আদিতে যেতে হবে, যখন আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে দাঁড় করালেন, সামনে আদম আলাইহিস সালামকেও দাঁড় করালেন। এবার আল্লাহ ফেরেশতাগণকে বললেন, তোমাদের কি সেই জ্ঞান দেওয়া হয়েছে যে জ্ঞান আমি আদমকে দিয়েছি? সকল সমস্যারে বলল, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের সেই জ্ঞান নেই যে জ্ঞান আপনি আদমকে দিয়েছেন। তো সবাই বলল, উসুজুদু নিয়া আদামা। সবাই সেজদা করলো আদমকে, শুধু একজন ব্যতীত, সে হলো আজাজিল আলাইহিসসালাম। এবং না সেজদা করার কারণে সে বালাসা করলো, বালাসা হিব্রু ল্যাঙ্গুয়েজ, সে বালাসা করলো, অহংকার করলো, অহংকারী হলো। তো তখন তাকে বানানো হইল, সে বিতাড়িত করা হলো এবং সেই জন্য তাকে ইবলিস হিসাবে তাকে সাব্যস্ত করা হইল। সে আজাজিল হয়ে গেল ইবলিস। আর বাকি যারা ফেরেশতা তাদের নফস নেই, রুও নেই। নফস নেই, রুও নেই, এটা তাদের গঠনগত তাদের সৃষ্টি। আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন অ্যাজ এ রোবট, রোবটের মতো। উঠতে গেলে ওঠো, বসতে গেলে বসে। এরা হুকুমের গোলাম, আল্লাহর হুকুমের গোলাম। তো সেই ফেরেশতা আদম আলাইহিসসালামকে সেজদা করলো, সকল ফেরেশতারা সেজদা করলো। কেন সেজদা করলো? আল্লাহ হুকুম করছেন। এবং কেন সেজদা করলো? আদমের থেকে এই ফেরেশতাগণের মর্যাদা ছোট, কম। কারণ যখন সিদরাতুল মুনতাহায় মহানবী সে মেরাজে যাচ্ছিলেন, তখন জিবরিল ফেরেশতা সিদরাতুল মুনতাহা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এর পরে এক তিল পরিমাণও সামনে বাড়তে পারবো না। তো মহানবী শিশুর মতো, যেমন কিছুই বুঝেন না, এভাবে জিজ্ঞেস করলেন, কেন আপনি যেতে পারবেন না? যে আমি সেপাত, আপনি স্বয়ং জাত। আমার মধ্যে নফস নেই, রুও নেই, কিন্তু আপনি স্বয়ং জাত, আপনি যেতে পারবেন। তো এরপরে এই বিষয়টিকে বলার জন্য যে ফেরেশতা এক্ষেত্রে তাদের ভিতরে নফস নেই, রুও নেই বিধায় তারা ছোট। এবং ফেরেশতা দিয়া রসুল নির্বাচন করা হয় এবং মানুষ থেকে নবীও নির্বাচন করা হয়, রসুলও নির্বাচন করা হয়। এখানে আরেকটি বিষয় সংযোজন করতে চাচ্ছি, সেটা হলো যে নাস হলো মানুষের মধ্যে একটু নিম্নমানের, অর্থাৎ তাদের সেই মান মর্যাদাটা এবং তার কর্মের কারণে তারা ছোট। কিন্তু ইনসানে কামেল এটা একটু বড় মিন করে, এটা নাসের থেকে বড় মিন করে। তো এখানে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতে রসুলান অমিনান নাস। আমি ফেরেশতাগণ থেকে রসুল নির্বাচন করি এবং মানুষ থেকেও রসুল নির্বাচন করি। কিন্তু নবী কথাটাই সারা কোরআনের কোথাও পাচ্ছি না। আর ওইখানে দেখি যে সকল ফেরেশতারা সে আদমকেই সেজদা করছে। তো এখানে বোঝা যায় যে মর্যাদার প্রশ্নে ফেরেশতা একটু ছোট আর আদম হইল বড়। ফেরেশতার ভিতরে নফস নেই, রুও নেই, আদমের ভিতরে রু জাগ্রত। এবং সে নবী, এবং সে রসুল, এবং সে আব্দুহু, এবং সে ওলিয়া মুর্শিদ, সে অলিয়ে কামেল, এবং সে আব্দুহু। তো রসুলের চেয়ে নবী বড়, নবীর চেয়ে আব্দুহু বড়। নবীর চেয়ে যে আব্দুহু বড় সেটা আমরা সূরা কাহাফের মধ্যেই পাই, যে খিজির আলাইহিসসালাম আব্দুহু আর মুসা নবী। তো নবীকে ধমকাচ্ছে আব্দুহু, আপনি বুঝবেন না, আপনি এটা বুঝবেন না। কারণ মুসা নবী মনে করত যে সবচেয়ে সে বড় জ্ঞানী,
এজন্য আল্লাহ পাক তাকে বলল, মুসা, আপনি যে সবচেয়ে বড় জ্ঞানী বা তুমি যে সবচেয়ে বড় জ্ঞানী তা আমার এক পাগল মস্তান আছে, তার কাছে তুমি যাও এবং সফরে যাওয়ার জন্য তার কাছে আপনি অনুমতি চান। যদি সে আপনাকে সফরে নিয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন তার কর্মকাণ্ডে আর আপনার যে জ্ঞান তা দিয়ে আপনি বুঝতে পারবেন যে মুসা আপনার জ্ঞান বড় না সেই খিজির আলাইহিসসালাম তার জ্ঞান বড়। এটা আমরা সূরা কাহাফের মধ্যে পাই। তো দেখা গেল সেখানে 3টি ঘটনার প্রেক্ষিতে মুসা নবী প্রতিটা বিষয় সেখানে সে শর্মেন্দা হয়েছে, সে ধৈর্য ধারণ করতে পারেনি। যে কথাটি খিজির আলাইহিসসালাম প্রথমেই বলছিলেন যে আমি যা করব তাতে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা, আমি যা কর্মকাণ্ড করব তাতে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তখন মুসা নবী বলল, না, আমি ধৈর্য ধারণ করতে পারবো, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই গণ্য পাবেন। তো এভাবে 3টি ঘটনার পরে দেখা গেল যে আসলেই মুসা নবী সেই ধৈর্য ধারণ করতে পারেনি। তো না পারার কারণে মুসা নবীকে বলল, মুসা, এবার তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। এখন আমি যে প্রথমে যে আয়াতটি সূরা হজের 75 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি ফেরেশতাগণ থেকে এবং মানুষ হইতে রসুল নির্বাচন করি, তাইলে রসুল ছোট, কিন্তু আমরা যে মুসলিম, আমরা যে কলেমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা নাই, ইলাহা কোনো ইলাহা নাই, সাহায্যকারী নাই, লা ইলাহা ইল্লা একমাত্র আল্লাহ ছাড়া, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রসুল। তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ছোট? না, উনি নবিউল্লাহ, উনি রসুলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন নবিউল্লাহ হয়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। উনি নবীও, অ্যাট দ্য সেম টাইম উনি রসুলও। কিন্তু রসুল টাইটেলটা উনি, ছোট টাইটেলটা উনি কেন নিলেন? উনি সার্বজনীনভাবে সবার সাথে মিশে একাকার হয়ে গেলেন, ছোটদের সাথে একাকার হয়ে গেলেন। প্রসঙ্গত আমি বুঝাতে যদি চাই এভাবে যে সংসদ সদস্য, সে শুধু সংসদ সদস্য, কিন্তু সে কিন্তু মন্ত্রী না। যখন সে মন্ত্রী হয় তাকে আমি বলতে পারি যে ওটা নবীর মতো। আর রসুল বোঝানোর জন্য বলতেছি, অ্যালিগরিক্যাল বোঝানোর জন্য বলছি। আর রসুল হয়েছে সাধারণ সংসদ সদস্য, অর্থাৎ সে এখনও নবী টাইটেলটা পায় নাই। নবী হয়েছে কেন্দ্রে, আর রসুল হয়েছে সেই পরিধিতে ধাবমান একটা বৃত্ত যদি চিন্তা করি তো এভাবে। এবং রসুল শব্দের অর্থ হলো প্রতিনিধি। আর নবী যে নবিউল্লাহ, উনি রসুলুল্লাহ। ইন্নাল্লাহা মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ মালাইকাতি ফেরেশতাগুনিয়া ওই সল্লুনা, আমি দুরূদ পাঠাই, আলান নবী, ওই নবীর উপরে। এখানে কিন্তু রসুল বলে নাই। ইন্নাল্লাহা মালাইকাতি, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাগুনিয়া, ইন্নাল্লাহা মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, আমি ওই নবীর উপরে আমি দুরূদ পেশ করি। আলা আম্বিয়া বলে নাই, নবীর বহুবচনে আম্বিয়া হয় বলে নাই। ইন্নাল্লাহা মালাইকাতি ইউসাল্লুনা আলা নবী না বলে নাই, নবীর বহুবচন নবী না বলে নাই। ইন্নাল্লাহা মালাইকাতি ইউসাল্লুনা আলা রসুলুনা, রসুলদের বহুবচনে রসুলুনা হয় বলে নাই। ইন্নাল্লাহা মালাইকাতি ইউসাল্লুনা আলা মুরসালিন, আমি রসুলদের বহুবচনে মুরসালিন হয় সেটাও বলেনি আল্লাহ। তাহলে কি বলছেন? ইন্নাল্লাহা মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, এক নবীর উপরে আমি দুরূদ পেশ করি। ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইউসাল্লু আলাইহি, তোমরাও দুরূদ পাঠাও। ওয়া সাল্লিমু, প্রথমে সালাম দাও। ওয়া তাসলিম, এবং ইজ্জত সহকারে। কিন্তু আমরা দুঃখজনক হইল সত্য যে এখানে আমরা সুন্নি মুসলমানরা যারা, আমরা যখন কিয়াম করি, যখন আমরা দাঁড়িয়ে যাই, তখন ওহাবি মাওলানাদের আবার সেটা নিয়ে সমালোচনায় তারা ফেটে পড়ে। কারণ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতে নাল্লায়, এবং যাকে নূর হিসাবে মনোনীত করেছেন, যার কাছে কোরআন পাঠিয়েছেন, কোরআনুল মজিদ, কোদে জাকুমিনাল্লাহি নূর আর কোরআনুল মুবিন, আমি তোমাদের জন্য নূর এবং সাথে সুস্পষ্ট কোরআন পাঠাইলাম। এটা সূরা মায়দায় পাওয়া যায়। তো সেই নূরকে আমরা সেই মাটির তৈরি বলতেছি, নাউজুবিল্লাহ।
তো এখানে মহানবী নবিউল্লাহ, উনি রসুলুল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। হে নবী আপনাকে সালাম, হে রসুল আপনাকে সালাম। ফেরেশতাগণ থেকে একমাত্র রসুল নির্বাচন করা হয়, নবী নির্বাচন করা হয় না। এবং খাতামান নবী আছে কোরআনে, খাতামান রসুল নাই। এজন্য মহিউদ্দিন ইবনুল আরাবি ফতুহাতে মক্কি উনি বলছিলেন, ইন্না রেসালাতা লাইয়ান কাতু, নিশ্চয়ই রেসালতের ধারা শেষ হয় নাই। অকিন্নান, কিন্তু নবুয়াতান ইয়ান কাতু, নবুয়াতের ধারা শেষ, নবুয়াত আর হবে না, নবুয়াত শেষ। তো রেসালতের ধারা সে আসতেই থাকবে, আসতেই থাকবে। যার জন্য বাউল সম্রাট লালন ফকিরে বলতেছেন, যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল। সূরা নিসায় এভাবে আছে, লানাফাররিকু বাইনাল্লাহি রসুলান, আল্লাহর সাথে রসুলের পার্থক্য করো না। বাইন বিটুইন, দুজনের মধ্যে। বাইনাল্লাহে, আল্লাহর সাথে। রসুলান, রসুলের পার্থক্য করো না। ইরুদু আইয়ু ফারিকু বাইনাল্লাহি রসুলান, যারা মনে মনে ইরাদা করলো আল্লাহ এক আর রসুল এক, উলাইকা হুমুল কাফিরুন, তারাই কাফের। হাক্কা, 100% খাঁটি কাফের। যার জন্য যে মুর্শিদ সেই রসুল, খোদাও সে হয়, এ কথাটি সবার জন্য প্রযোজ্য নয়। এটা সুফি সাধক যারা, যারা পীর ফকির, তাদের জন্য এই বিষয়টি। সাধারণ ওহাবি বা গোরা মুসলিম যারা, তাদের জন্য এই বিষয়টি খাটে না। যেটা খাজা গরিবে নওয়াজের পীর বাবা ওসমান হারুনি বলতেছেন যে, খুশা রিন্দি কি পাম আলাশ কুনাদ সদফার সায়েরা, জাহে তাকোয়াকে মান বাজু বাউ দস্তার মি রাকসাম। খুশা, আমি খুশি, রিন্দি কি পাম আলাশ, আমি আমার মুর্শিদের পায়ে পড়ে থাকতে। কুনাদ হইতে সদফার সায়েরা, শত শত ফরজ বন্দিগি ফেলে দিও, জাহে কেননা তাকোয়াকে আমি শক্তি পাই। মান বাজু বাউ দস্তার মি রাকসাম, আমি জুব্বা দাস্তার হালে শক্তিতে শক্তিমান হয়ে উঠে। এটা তখন তার একটা এমন একটা বিষয় যে মুর্শিদ প্রেম, সেই মুর্শিদ প্রেম করছিল নিজামুদ্দিন আউলিয়া, বাবা নিজামুদ্দিন আউলিয়ার সেই প্রিয় ভক্ত বাবা আমির খসরু, রসুলুল্লাহর প্রিয় ভক্ত সাহাবী হজরত বিলাল। এভাবে খাজা গরিবে নওয়াজের প্রিয় ভক্ত বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, যাহাকে খাজা বাবা বলছেন বন্ধু কুতুবুদ্দিন, ভাই কুতুবুদ্দিন, ইয়ারে শাহ কুতুবুদ্দিন, অনেক নামে তাকে ডেকেছেন। এবং খাজা গরিবে নওয়াজ বাবা বলছেন, আগার मैं रिंदी की খারা বাতি না বানু তো সৈয়দ মেরা নাম নেই, আমি যদি সব কিছু আমার মোর্শেদকে আমি বিসর্জন দিয়ে না থাকি, উৎসর্গিত করে দিয়ে না থাকি, তাহলে আমি সৈয়দ না। হাজা হাবিবুল্লাহ মা তাফি হুব্বুল্লাহ, শাহিন শাহলি আফতাবে অলি সুলতানুল হিন্দ, হিন্দালুল ইয়াতায় রসুল, ইয়া শেখ সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হোসাইনি আল হাসানি আলাইহিসসালাতু সালাম, ডাইরেক্ট রসুলের বংশধর। মুসা কাজেম থেকে আসছে, মুসা কাজেম আলী রেজা থেকে গাউসুল আজম গাউসে পাক খাজা গরিবে নওয়াজ এসেছেন। মহানবী ডাইরেক্ট রসুলের বংশধর। উনি হলেন গিয়া সেই সৈয়দ, কিন্তু উনি বেসৈয়দের কাছে মুরিদ হয়েছে এরকম মনে হয়, কারণ ওসমান হারুনি ডাইরেক্ট রসুলের বংশধর নন। তথাপিও উনি সৈয়দ, কারণ যে সৈয়দ সেই সৈয়দের কাছে যাবে। সৈয়দ কিভাবে বেসৈয়দের কাছে যায়? এটা হয় না। উনিও সৈয়দ। কিভাবে সৈয়দ? উনি নিজের মধ্যে সেই জাগ্রত রূকে যখন জাগ্রত করেছেন, যখন বীজরূপী রূকে জাগ্রত করেছেন, তখনই সে বিকশিত প্রকাশিত হয়ে, তখনও সে সৈয়দ হয়েছেন, তখনই সে ওলিয়ে কামেল হয়েছেন। যার জন্য খাজা গরিবে নওয়াজ তার কাছে যেয়ে তার কাছে বায়াত গ্রহণ করেছেন।